তো দেখতে পাচ্ছ তোমরা, আমি আমার শ্বশুরকে বলেছি একটু পেঁয়াজটা কাটিয়ে দাও। তো পেঁয়াজটা কাটা হয়ে গেছে, আমি এবার কড়াইয়ে একটু তেল দিয়ে বসাই দিয়েছি। পেঁয়াজ একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার পরিবারে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। তো আমি ভালো করে একটু পেঁয়াজটা ভেজে নিচ্ছি। ভাজে যাতকে একটু বসাইছি, অনেকগুলো একটু পেঁয়াজ দিয়েছি। ভালো করে লাল লাল না ভাজতে গেলে ভালো দেখাই নেই। তো পেঁয়াজটা এদিকে হোক, আমি এদিকে একটু মাংসটা ধুয়ে নিই জল দিয়ে ধোয়ার পরে পেঁয়াজটা হয়ে গেছে। এবার মশলাটা দেখো, এবার আমি মশলা দিয়ে দিব কড়াইয়ে। মশলাটা দেওয়ার পরে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে হয়ে যাওয়ার পরে, মানে তেল ছাড়ে আসতে গেলে তারপর ভালো করে মাংস মশলা কষিয়ে নেব। কষতে আমি এবারে দিয়ে দেবো একটুকু নুন, পরিমাণ মতো। যে যেমন নুন খায়, তো নুন আমি দিয়ে দিয়েছি। পরিমাণ মতো নুন দিয়ে একটু লাড়িয়ে নেব। এই যে দেখতে পাচ্ছ, পরিমাণ মতো নুন নিয়ে নিয়েছি আমি। পরিমাণ মতো নুন দেওয়ার পরে একটু লাড়িয়ে নেব ভালো করে, আরও কষিয়ে জলটা মরাইতে হবে, কেননা অনেক পোলট্রি মাংস তো জল বেরোয় অনেকটাই। তো এই যে দেখতে পেয়েছ অনেকটাই কষা হয়েছে, আর গ্যাস তো পুরো ফুল পাওয়ারে জ্বলছে। এবার আমি হলুদ দিয়ে দেব। হলুদ দেওয়ার পরে একটু চিকেন মশলা দিয়ে দেবো। চিকেন মশলা, হলুদ, নুন সব কিছু দেওয়ার পরে আরও আমি ভালো করে লাড়তে শুরু করব। ভালো করে লাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভাজিয়ে, মশলাটা ভাজার পরে ভাজা হয়ে গেলে জল ছাড়বে। জল বেরাবে, অনেকেই জল বেরাই। দেখতে পাচ্ছ জল আমি একটুও দিইনি, কিন্তু কত জল বেরিয়েছে মাংসটা থেকে। ভালো করে কষিয়ে, এই যে দেখতে পাচ্ছ কষা হয়ে গেছে অনেকটাই মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এই যে এবার আর একটু ভালো করে লাড়িয়ে চাড়িয়ে আর একটু সিদ্ধ হয়ে দিয়ে দেবো মাংসটা। এই যে দেখতে পেয়েছো অনেকেই হয়ে গেছে, মাংসটা অনেকটাই হয়ে এসেছে শেষের দিকে প্রায়। তো এই যে দেখো তোমরা, মাংসটা আরেকবার লাড়িয়ে চাড়িয়ে, কেননা কষা করবো, অত ঝোল আমাদের ঘরে কেউ খেতে খোঁজে না, রুটি দিয়ে খাবার তো সবাই। তো দেখতে পেয়েছো এই যে আমার মাংস এখনও অনেকটাই